সুপ্রভাত বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘাচারুর সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। এত ব্যস্ততার মাঝে অল্প সময়ে আমি কিভাবে সংসারের কাজগুলো গুছিয়ে করি সেই গল্প কিন্তু আমি তোমাদের সাথে আজকে করব। জানো তো আজকে সোমবার, আর আমাদের এখানে সোমবার আর শুক্রবার কিন্তু দুদিন হচ্ছে যে হাট হয়, আর সারা সপ্তাহের সবজি কিন্তু এই হাট থেকেই কেনা হয়। আজকে যেহেতু সোমবার, তো সেই জন্য আমাদের জানো তো হাটে যাবে। আর আজকে কিন্তু হাটে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, বাড়িতে কিন্তু অনেক সবজি আছে। আমি বলেছিলাম যে এই সবজিগুলো শেষ করে দাও, তারপরে না হলে বাজারটা করে নিয়ে এসো। তো ওর বাবা বলছে বাড়িতে যেহেতু আছি তাহলে একবার হাট থেকে ঘুরেই আসি। দেখেছো কিছুই আনার ছিল না, তো হাটে গিয়েছে। হাটে না গিয়ে কিছু কিনে না আনলে হয়? ওই যে মাছ 1 কেজি 1 কেজি 2 কেজি মাছ কিনে এনেছে। 1 কেজি পুঁটি মাছ আর 1 কেজি জানো তো ওই বড় মাছ এনেছে। 2 কেজি মাছ খাওয়া তো অসম্ভব ব্যাপার, তাই কিছুটা মাছ ও জেম্মার বাড়িতেও কিন্তু দিয়ে আসা হয়েছে। আর বাকি মাছটা কিন্তু আমার কাটতে কাটতে অনেকটাই দেরি হয়ে গেছে। আর ওইদিকে তো মেঘার জানো তো পরীক্ষা আছে, পরীক্ষাতে রেডি করব না মাছ আমি কাটাকাটি করব। তো মাছ কাটতে কাটতেই অনেকটাই দেরি হয়ে গেছে। আর ওইদিকে কিন্তু মেঘা নিজেই স্নান করে নিজেই রেডি হয়েছে। মাছ কাটার আগে কিন্তু ওকে আমি ভাতটা কিন্তু খাইয়ে দিয়েছিলাম, ওই একটাই সুবিধা হয়েছে, তাই ও নিজে স্নান করে কিন্তু রেডি হয়েছে। আর ওর বাবা যেহেতু ছিল সেই জন্য আবার বাবা দিয়েও এসছে, এই জন্য একটু অসুবিধা হয়নি। আর রান্না বান্না করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছিল। আর তোমাদের সাথে গল্প করতে করতে তো দেখিয়েই দিয়েছি, দেখতে পেয়েছো কত কিছু বাজার থেকে এনেছে। আরও একটা জিনিস এনেছে, চারু বলেছিল বাবা আনারস নিয়ে আসবে। আনারস খেতে কিন্তু আমি আর চারু ভালোবাসি, আর কিন্তু কেউ সেরকম ভাবে ফল টল খেতে পছন্দ করে না। মেঘা ওই জোর করে একটু খাওয়াতে হয় পেয়ারা বা আপেল টাপেল একটু জোর করে খাওয়াতে হয়, ওর বাবা তো কিছুই খেতে চায় না। আর আমি আর চারু ফল টল খেয়ে নিই। আর ওইদিকে বিকেল হয়েছে, বিকেলবেলা কিন্তু দেখতে পেয়েছো মেঘার বাবা ওই পেয়ারাগুলোকে ভালো করে কাসুন্দি দিয়ে চাট বানিয়ে দিয়েছে। এইটা খেতে কিন্তু আবার মেঘা খুব পছন্দ করে। আর মেঘাকে বিকেলবেলা কিন্তু ওর বাবাই পড়তে বসিয়েছিল, সেই জন্য চারু এতটাই দুষ্টুমি করছে, ওকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসছি। ছাদ থেকে ঘুরে আসার পরে দেখো আমি কিন্তু নিচে চলে এসেছি। নিচে ওই যে বিকেলবেলা হলে আমাদের মেয়েদের যেটুকু কাজ থাকে, ঘর ঝাড়ু দেওয়া আর যা যা কাজগুলো সেরে নেওয়া, সেই সব কাজগুলোই কিন্তু আমি সেরে নিচ্ছিলাম। আর জানো তো ছোটবেলা থেকেই বাপের বাড়িতে দেখে এসেছি, মা ঠাকুমা দাদু সবাই কিন্তু বিকেলের কাজটা সেরে কিন্তু ওই যে পুকুরে কিন্তু স্নান সেরে বাড়ি আসতো। বাড়ি এসে শাড়ি টাড়ি চেঞ্জ করে জানো তো আর ঠাকুরের পুজো দিত। এই যে পুজো দেওয়ার জন্য কিন্তু মায়েরা সবসময় দেখেছি ওই সাদা লাল শাড়ি পরতে। হ্যাঁ, আমার সেরকম ভাবে পরা হয়নি, এই যে শুধু বৃহস্পতিবারে পুজোটাই একটু ভালো করে দেওয়া হয় বলে, আর বৃহস্পতিবার হলেই আমি একটু শাড়িটা পরে নিই। আজকে কিন্তু জানো তো বৃহস্পতিবার নয়। মা ঠাকুমারা সবাই মিলে কিন্তু একসাথে পুজো দিত, দেখতে কিন্তু আমার খুব ভালো লাগতো। আর ওর সাথে কিন্তু আমিও যোগ দিতাম। ওই যে খাওয়া বাসি না, ওই যে দুপুরবেলা ভাত খেতাম ওই জামাটা কিন্তু ছেড়ে আমরা সবাই মিলে পুজো দিতাম। কেউ ঝাঁঝ বাজাতো, কেউ ঘন্টা বাজাতো, আর কেউ শাঁখ বাজাতো, কেউ ধুনো দিত। এই সমস্ত কিছু আমরা সবাই মিলে পুজো দিতাম। ওই অভ্যাসটা কিন্তু থেকেই গেছে বিয়ের পরে। ছোটবেলা থেকে যেটা দেখে এসছি, আর বিয়ের পরে সেটা করব না কখনোই হতে পারে না। বিয়ের পরের দিন থেকেই কিন্তু আমি বাড়িতে সন্ধে দিতাম, আর এইসব বলতাম যে আমাদের বাড়িতে তো এইরকমভাবে পুজো দেওয়া হয়, এখানে কি দেওয়া হয়? আমার শাশুড়ি মা বলেছে যে না, আমাদের এখানে এরকম পুজো দেওয়া হয় না, এই যেমনভাবে সন্ধে দেওয়া হয় শাঁখ আর প্রদীপ ফেলে এইটুকুই সন্ধে দেওয়া হয়। তো সেভাবেই আমি পুজো দিতাম। আর
বিয়ের 1 বছর পরে তো আমি এখানে চলে এসেছি, আর এভাবেই আমি পুজো দিই। সব দিন তো আর সমানভাবে পুজো দেওয়া হয় না। বিয়ের পরে জানো তো এখানে আসার পরে সুন্দর করে পুজো দিতাম, আর মেয়েরা হওয়ার পরে আর পুজো দেওয়া তো উঠেই গেছে। ওই ঝটঝট করে 5-10 মিনিট যেইটুকু টাইম লাগে তাড়াতাড়ি করে একটু পুজো দিয়ে দিই। আর কখন কান্না করছে ও ওই পুজোর কাছে জিনিসপত্র ছেড়ে দিয়েই কিন্তু ওদের কাছে ছুটে আসতে হয়েছে। এইভাবেই কিন্তু আমার পুজো দেওয়া শুরু হয়েছিল। আর এখন তো ওরা একটু বড় হয়েছে, আরও চাপ বেড়েছে। এই যে নাচ গান ড্রয়িং সব কিছু কিন্তু বিকেলবেলা থাকে, আর পুজোটা কিন্তু দিতে হয় আমাকে ওই 5:30টার সময় বা 5টা, তারপরে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়। তখন জানো তো ওই লজ্জায় শাঁখ বাজাতে পারতাম না, ওই ধূপ জেলে প্রদীপ জেলে সন্ধে দিয়ে বেরিয়ে যেতে হয়। আর এখন যেহেতু ওই যে পরীক্ষা চলছে সেই জন্য বাড়িতে আছি, আর এই কয়েকদিনের সুযোগ কেন ছাড়বো বলো, তাই ভালো করে একটু পুজো দিচ্ছি। আজকে কিন্তু বৃহস্পতিবার নয়, আজকে হচ্ছে সোমবার। তো সোমবার হয়েছে তো কি হয়েছে, একটু মনের মতো পুজো দিতে ইচ্ছে করেছে, তো সেই জন্য দেখো পুজোও দিতে শুরু করেছি। আর কেন জানি না, আমি যদি পুজো দিই, ওরা যদি বাড়িতে থাকে, 2 বোন যদি বাড়িতে থাকে, আমার পেছনে পেছনে কিন্তু চলে আসে পুজো দেওয়ার জন্য। আর আজকে জানো তো আমিও কিন্তু ওই মা ঠাকুমার মতো কিন্তু আজকে ওই স্নান টান সেরে পা হাত ধুয়ে কিন্তু আমি হচ্ছে যে পুজোয় বসে পড়েছি, আর জামা কাপড় চেঞ্জ করে দিয়েছি। অন্য দিনে কিন্তু এই নাইটিটা ছেড়েই পুজো দিয়ে দিই। আজকে মনে হয়েছে একটু যেন শাড়িটা পরি, হাতে তো অনেকটাই সময় আছে, আজকে সারা দিনটাই তো বাড়িতেই থাকছি, তাই একটু শাড়িটা পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর শাড়ি কিন্তু মেয়েদের একটা খুব পছন্দের জিনিস। হয়তো সময়ের অভাবে অনেকে পরতে পারে না, বা আমিও পরতে পারি না, কিন্তু যেটুকু সময় পাই সেটুকু আবার শাড়ি পরতে আমার খুব ভালো লাগে। সকাল থেকে রাত্রি পর্যন্ত কিন্তু আমার এই ব্যস্ততার মধ্যেই দিনটা কিভাবে যে কেটে যায় বুঝতে পারি না। একের পর এক দিন চলে যাচ্ছে। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পুজো দেওয়াও হয়ে গেছে, সব জায়গাতেই পুজো দেওয়া হয়ে গেছে। আর পুজো দেওয়ার পরে আমি যেটা করি দেখো, ওই যে 2 বোনকে হচ্ছে যে প্রদীপের হচ্ছে যে শিখাটা মাথায় দিই। এইটুকু ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওর কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে